আপনি কি কখনো শুনেছেন যে বীরভূমের রাজধানী ছিল রাজনগর? শুনেননি তো? তাহলে আজকে ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। একসময় বীরভূম জেলার রাজধানী ছিল রাজনগর। ইতিহাসে রয়েছে পল্লাল সেনের পুত্র লক্ষণ সেন দ্বাদশ শতাব্দীতে নিজের নাম অনুসারে লক্ষণুর বা লক্ষ্মণ নামে একটি নগরী প্রতিষ্ঠাতা করেছিলেন। পরে সেটি নগর বা নাগর নামে বেশ জনপ্রিয় হয়। সেই নগরী ছিল বীরভূমের রাজধানী। জনশ্রুতিও সেই ঐতিহাসিক তথ্যকে সমর্থক করে। কয়েক শতক ধরে যে জনপদ বীরভূমের রাজধানী ছিল, যে ভূখণ্ডে কয়েকশো বছর ধরে কখনো হিন্দু রাজা কখনো মুসলিম রাজার দ্বারা শাসিত হয়েছে, একদা গৌরবময় সেই শহরটাই বর্তমানে জেলায় পিছিয়ে পড়া একটি ব্লকের তকমা সাঁটাগঞ্জ শহর। অথচ জেলার পর্যটক মানচিত্রে একটি ঐতিহাসিক ভ্রমণস্থল হিসেবে স্বচ্ছন্দে জায়গা পেতে পারে রাজনগর। রাজনগরগঞ্জ শহরে ইতিহাস সুদীর্ঘকালে জনশ্রুতির এলাকায় ছড়িয়ে থাকা প্রমাণ একাধিক ঐতিহাসিক নিদর্শন ও বীরভূমের একদা রাজধানী সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদদের মতামত অনেকটা এই রকম। বহু শতাব্দী আগে থেকেই উত্তর ভারতের তৎকালীন বাংলায় প্রবেশপথের একেবারে সামনে থাকা রাজনগরের গুরুত্ব অপরিসীম ছিল। যে জন্য অসমান ও জঙ্গলাকীর্ণ ভূখণ্ড রাজনগরের উপরই, তাই অনেক কাল থেকেই রাজা বাদশাদের নজর ছিল এই রাজনগরের উপর। সেই প্রেক্ষিতেই 1600 খ্রিস্টাব্দে রাজনগরে মুসলিম শাসকদের আধিপত্য সূচনা হয়। আর দীর্ঘ সময় আগে পর্যন্ত রাজনগর হিন্দুদের দখলে ছিল। বীরভূমের ওই রাজধানীর সিংহাসনে আসীন ছিলেন বীর রাজা নামে এক হিন্দু রাজা। সেই সময় দুই পাঠান সেনা আসাদুল্লাহ খান ও জেনেদ খান বীর রাজার কাছে আসেন। নিজেদের পরাক্রমের পরিচয় দিয়ে রাজার বিশ্বাসভাজন হন। ক্রমেও রাজা বিশ্বস্ত সচিব বা সেনাপতি হন দুই পাঠান। কথায় আছে রানীর সহযোগিতায় জেনেদ খানই বীর রাজাকে হত্যা করেছিলেন। সেই সময় মৃত্যু হয়েছিল আসাদুল্লাহ খানের। রানী ও জেনেদের মৃত্যুর পর রাজনগরের সিংহাসনে বসেন জেনেদ পুত্র বাহাদুর খান। সেই শুরু। তারপর থেকে বিচ্ছিন্নভাবে রাজনগর শাসিত হয়েছে বংশ পরম্পরায়। প্রজাবৎসল এবং ধর্মনিরপেক্ষ রাজনগরের রাজাদের বহু গল্প এক। উল্লেখ্য, বাহাদুর খানের উত্তরপুরুষ আসাদুল্লাহ খানের সঙ্গে তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি সঙ্গে সুসম্পর্ক ছিল। আসাদ উল্লাহর ছেলে বদিউজ্জামান খান এবং অলিনকি খানের সঙ্গে মুর্শিদাবাদের সম্পর্ক খুব ভালো ছিল। তখন সময়টা ছিল 1718 থেকে 1752 সাল পর্যন্ত। রাজনগরের মুসলিম শাসনকালের সেরা সময় সেটাই। আসাদুজ্জামান বা আসাদজামা খানের শাসনকাল থেকেই অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার অন্যতম কারণ 1757 সালে বাংলার নবাব সিরাজদৌল্লার পলাশির যুদ্ধে পরাজয় এবং ব্রিটিশ রাজস্ব আদায়ের এতদিন পর্যন্ত রাজনগরের রাজাদের সঙ্গে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে নমনীয়তা দেখাতেন নবাব ব্রিটিশ এবং তাদের মনোনীত নবাব মীর কাসিম, সেটা দেখাননি। রাজস্ব আদায়ের জোড়াচাপের জন্য শুরু হয় কোন্দল। এরপর সিউড়ির কাছে করিদ্দায় এবং হেতমপুরে রাজনগরের রাজার সঙ্গে যুদ্ধ হয় ব্রিটিশ ও নবাবের যৌথ বাহিনীর। চূড়ান্ত পরাজয় হয় রাজনগরের রাজার। আনুমানিক 1205 খ্রিস্টাব্দে সম্ভবত বখতিয়ার খলজি দ্বারা আক্রান্ত হয়েছে বীরভূম। সিউড়ির কাছে বীরসিংহপুরের বীরসিংহ নামে এক রাজা বীরভূমের রাজা হিসেবে রাজনগর তারই অধীনে ছিল। হয়তো বীর রাজাকে পরাজিত করে সেই সময় রাজনগরের দায়িত্ব দেওয়া হয় বিশ্বস্ত অনুচর মোহাম্মদ সিরানকে। কিন্তু সে সময় মুসলিম শাসকরা তাদের শাসনকাল দীর্ঘায়িত করতে পারেননি। রাজনগর ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে আক্রান্ত হয়েছিল উড়িষ্যার রাজপুরে এক রাজার দ্বারা। এমন মনে করা হয় এর পরবর্তীকালে বীর রাজার বংশধররাই রাজনগর শাসন করেছেন। সুদীর্ঘ সময় রাজনগর বীরভূমের রাজধানী হিসাবে শাসিত হয়েছে। প্রাচীন প্রাসাদ কালের গর্ভে তলিয়ে গেছে ঠিকই, কিন্তু কালীদহ নামে পুকুরের দক্ষিণ দিকে রাজপ্রাসাদের কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় এখনও। কালীদহের মধ্যে একখণ্ড দ্বীপের মতো জায়গা আরাম নিবাস, কোথাও উড়িষ্যা স্থাপত্য শৈলী নিদর্শন। বর্তমানে যদিও হাওয়া মহলের জিনদর্শা। প্রাচীনতম নির্দেশগুলির মধ্যে মতিচুর মসজিদ অন্যতম। ইটের তৈরি মসজিদের গায়ে কারুকার্যে ইসলামী অলঙ্কার ও হিন্দু রীতি রূপসজ্জার সংমিশ্রণ লক্ষণীয়। মুসলিম শাসনের সাক্ষ্য বহনকারী ইমামবাড়া, অন্দরমহল থাকা রাজপরিবারের মহিলাদের জন্য স্নানাগার, বারুদখানা রাজপরিবারের সমৃদ্ধ ইতিহাসে সাক্ষ্য বহন করে। এক্ষেত্রেই ভ্রমণের দাবি উঠেছে এই রাজনগরে। তাই তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই করবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।